দায়িত্ব নেয়ার পর প্রথম দিনের দাপ্তরিক কাজ শেষে বঙ্গভবন ছেড়ে নিজের সরকারি বাসভবনে ফিরে গেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। তিনি বঙ্গভবনের কর্মকর্তাদের সাথে পরিচিত হবার পাশাপাশি ঘুরে দেখেন পুরো বঙ্গভবন, স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। এর আগে বেলা 11টার কিছু সময় পর বঙ্গভবনে পৌঁছালে গার্ড অফ অনার দেয়া হয় তাকে। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে রাষ্ট্রপ্রধান হিসেবে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের দায়িত্ব গ্রহণের পর নতুন অতিথিকে বরণ করে নিতে তৈরি ছিল বঙ্গভবন। সকাল 11টার কিছু সময় পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনের সীমানায় প্রবেশ করতেই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা ঘোড়ায় চড়ে স্বাগত জানিয়ে বঙ্গভবনে নিয়ে যায় তাকে। সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেনাবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রপতির দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিংও গ্রহণ করেন তিনি। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে জোহরের নামাজ শেষে দরবার হলসহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে দুপুর 1:30টার পর বঙ্গভবন ত্যাগ করেন হাফিজউদ্দিন আহমদ। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।